যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মান সৃজাম্যহাম। যখন যেখানে ধর্মচর্চার অবনতি ঘটে এবং অধর্মের প্রবল উত্থান ঘটে, হে ভরতের বংশধর, সেই সময় আমি নিজেই অবতরণ করি। যুগের পর যুগ যখন মানবতা ব্যর্থ হয় এবং সৃষ্টির জন্য ধর্মের নীতির পুনঃপ্রতিষ্ঠার একান্ত প্রয়োজন হয়, তখন ঈশ্বর এই মহাবিশ্বের মধ্যে একজন সাধারণ মানুষের মতোই আবির্ভূত হন বাকিদের কাছে। ঠিক তেমনি দিব্য আলোর প্রকাশ নিয়ে আবির্ভূত হয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। আমাদের আজকের বিষয় শ্রীচৈতন্য মহাপ্রভুর কিছু দিব্য বাণী, যা আমাদের জীবনে সঠিক পথের সন্ধান দেবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রীচৈতন্য ছিলেন ভারতবর্ষে আবির্ভূত বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও মহাপুরুষ। তিনি 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে সিংহলগ্নে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত জগন্নাথ মিশ্র ও মাতা ছিলেন শচী দেবী। তার মাতামহ প্রদত্ত নাম ছিল শ্রী বিশ্বম্ভর মিশ্র। তার গাত্রবর্ণ গৌর ও স্বর্ণালী আভা যুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ নামেও ডাকা হতো। অন্যদিকে নিম গাছের নিচে জন্ম বলে তার মা তাকে নিমাই বলে ডাকতেন। জপ ও শ্রী হরির নাম কীর্তনের প্রতি তার আকর্ষণ ছোটবেলা থেকেই বজায় ছিল। লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহের কিছুকাল পরে সর্পদংশনে তার মৃত্যু হলে মায়ের অনুরোধে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। গয়ায় পিতার পিণ্ডদান করতে গিয়ে তিনি স্বামী ঈশ্বরপুরীর সাক্ষাৎ পান ও তার কাছে দীক্ষা লাভ করেন। বাংলায় ফিরে তিনি হরিনাম সংকীর্তনে আগ্রহী হয়ে ওঠেন। তিনি খোলকর্তার সহযোগে তার অনুগামীদের নিয়ে নিয়মিত নগর পরিক্রমা করতেন। অত্যাচারী জগাই মাধাই তার ভক্তে পরিণত হয়। তার প্রভাবে মুসলমান জবন হরিদাস সনাতন বৈষ্ণব মত গ্রহণ করেন। নবদ্বীপের শাসক চাঁদ কাজী তার আনুগত্য স্বীকার করেন। মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণের পর তিনি নদিয়া ত্যাগ করে ভারতের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করেন। জীবনের শেষ 24 বছর তিনি জগন্নাথ ধাম পুরীতে অতিবাহিত করেন। জীবনের শেষ পর্বে তিনি ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময় ভাব সমাধিস্থ থাকতেন। 1533 খ্রিস্টাব্দে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে রবিবারে পুরীধামে 48 বছর বয়সে তার জীবনাবসান ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ওইদিন তিনি জগন্নাথের দেহাভ্যন্তরে লীন হয়ে যান। তিনি ছিলেন ঈশ্বরের 3টি পৃথক পৃথক রূপের আধার। প্রথমত, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। দ্বিতীয়ত, তিনি ছিলেন কৃষ্ণ ভক্তির প্রবক্তা। এবং তৃতীয়ত, তিনি রাধিকার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ কৃষ্ণের স্বরূপ। তিনি একাধিকবার অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণের মতো বিশ্বরূপ দেখিয়েছিলেন। পৃথিবীতে মানুষ এসেছে প্রেম ধর্মকে সকলের মধ্যে বিলিয়ে দেবার জন্য। প্রেম ধর্ম ছাড়া সবকিছুই বৃথা। জীবে প্রেমের মাধ্যমেই আসল অভীষ্ট পূর্ণ হয়। সকলের প্রতি ভালোবাসা প্রদান না করলে কখনো আমরা ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারব না। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আত্মা বিশুদ্ধ হয়। সংকীর্তনের মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারি। এই জগৎ কৃষ্ণময়, জল স্থল অন্তরিক্ষে সর্বত্র তিনি বিরাজমান। প্রত্যেক মানুষের আত্মার অভ্যন্তরে তার প্রকাশ। মানুষে মানুষে তুচ্ছ ভেদাভেদ দূর করতে হবে। মানুষ এই জগতে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব, সে কথা মনে রাখতে হবে। তৃণের চেয়ে নীচ হয়ে, বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে, আত্মসম্মানিত হবার অভিলাষ মাত্র না রেখে এবং অপর সকল জীবের প্রতি সম্মান প্রদর্শন করে সর্বদা যিনি হরিনাম সংকীর্তন করেন, তিনি প্রকৃত বৈষ্ণব। সন্ন্যাসীগণের পক্ষে রাজদর্শন বিষ ভক্ষণ তুল্য। কারণ রাজকীয় বৈভবের সংস্পর্শে সন্ন্যাসীর হৃদয়ে বিষয় বাসনার প্রজ্বলিত অগ্নির অভ্যুদয় হতে পারে, যার ফলে সর্বত্যাগের আকাঙ্ক্ষা পুড়ে ছাই হয়ে যেতে পারে। আমাকে সন্ন্যাসী, সাধক বা অবতার কিছুই ভেবো না। আমাকে তুমি সামান্য এক কৃষ্ণানুরাগী বলেই জেনো। যার মুখে একটিবার মাত্র কৃষ্ণ নাম শুনবে,
তাকেই জানবে সে বৈষ্ণব। একটিবার মাত্র কৃষ্ণ নাম করলে সব পাপ চলে যায়, হৃদয়ে নতুন ভক্তির প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর, তার বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি হলেন অনাদি, তিনি সকলের আদি, তিনি সমস্ত কারণের মূল। কলিকালে ভক্তি ছাড়া মুক্তির পথ নেই। শ্রদ্ধা ভক্তি সহকারে নিরন্তর কৃষ্ণ নাম জপ করাই মুক্তিলাভের শ্রেষ্ঠ উপায়। সব সময় যার মুখে কৃষ্ণ নাম বা যিনি নিরন্তর কৃষ্ণ নাম জপ করেন, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। তার চরণ বন্দনা করবে। সাংসারিক ধর্ম হল সর্বদা কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম সংকীর্তন করা, শ্রদ্ধা ভক্তি সহকারে কৃষ্ণ নাম জপ করাই শ্রেষ্ঠ পথ। কিছু পাওয়ার আশায় মন যখন ব্যাকুল হয়ে ওঠে, সদাই ভাবনা হয় তা নিয়ে, তখন বুঝে নিও তুমি তার খুব নিকটে। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। ঈশ্বরের দেওয়া প্রতিটি জিনিস নিয়ে খুশি থেকো, কারণ ঈশ্বর সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে, সেটাই দেন যেটাতে আমাদের ভালো হবে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। একমাত্র ভগবত প্রেমের মধ্য দিয়েই আসবে মানুষের মুক্তি। মানুষ তখন ভুলে যাবে তার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব। আগুন যেমন ধোঁয়াতে আচ্ছন্ন থাকে, সেরূপ মানুষের গানও দেশ ও হিংসার জালে আচ্ছন্ন থাকে। মিথ্যাই আমার আমার করো, তুমি কে, কে তোমার, তুমি কার? একমাত্র কৃষ্ণের চরণ ছাড়া মানুষের গতি নেই।